আসসালামু আলাইকুম গাইস। আপনারা কি কখনো দেখেছেন আমরা যে ছোটবেলায় পেন্সিল দিয়ে লিখতাম ওই পেন্সিল কিভাবে তৈরি করা হয়? ওই পেন্সিল যেভাবে তৈরি করা হয় আজকে সেটাই দেখাবো আপনাদের সাথে। চায়নার বিখ্যাত কোম্পানি এই পেন্সিল বানিয়ে থাকে। এই কোম্পানি থেকে বাংলাদেশে পেন্সিল রপ্তানি করা হয়। আমরা ছোটবেলায় যে পেন্সিল দিয়ে লেখালেখি করতাম আমরা ভাবতাম যে পেন্সিলগুলো কিভাবে তৈরি করা হয়। সেই কৌতূহল সবসময় আমাদের মনের ভিতরে জাগতো। আগে থেকে কেটে রাখা ২ মিলিমিটার কাঠের তক্তা কোম্পানিতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর তক্তাগুলোকে একের পর এক সারিবদ্ধভাবে একটি মেশিনে দেওয়া হয়। তক্তার মাঝে খাঁজ কেটে একটি মেশিনে দেওয়ার পরে কার্বনের যে কালি থাকে ওই কালি ওই ২ খাঁচের মাঝখানে ঢুকিয়ে রাখা হয়, একটি আঠা দিয়ে লাগিয়ে দেয়। আঠা দিয়ে লাগানো সেই কাঠের ২ তক্তার ফ্রেমটি লোহার খাঁচে খুব আঁটোসাঁটোভাবে আটকিয়ে রেখে আরেকটি মেশিনে নিয়ে যাওয়া হয়। ফ্রেমে আটকানো সেই কাঠগুলোকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় রেখে একটি ঘরে আবদ্ধ করে রাখা হয়। ৪১ ডিগ্রি টেম্পারেচারে যখন এগুলো একে অপরের সাথে আটকে যায়, একটি লোক ওই কাঠের ফ্রেমগুলোকে সরিয়ে হাতুড়ি দিয়ে বাড়িয়ে একে অপর থেকে আলাদা করে নেয়। পরবর্তীতে ওই তক্তাগুলোকে একটি মেশিনের মাধ্যমে রেখে ৮টি করে প্রতি তক্তা থেকে পেন্সিল বের করে নেয় কাটিং করে। এই কাটিং করা পেন্সিল সাইজ হয়ে একটি মেশিনের মাধ্যমে সারিবদ্ধভাবে আরেকটি সেক্টরে যায়। সেক্টরে যাওয়ার পূর্বে খুব ভালোভাবে একটি বিরাশ দিয়ে কাটিং করা ময়লা পরিষ্কার করে পেন্সিলকে পরিষ্কার করে নেওয়া হয়। এখন এগুলোকে রং করার পালা। একেকটি পেন্সিলে একেক ধরনের রং করে রঙিন করানো হয়, যাতে শিশুদের দেখতে পছন্দ এবং তাদের পছন্দসই পেন্সিল কিনতে পারে। পরবর্তীতে পেন্সিলের গায়ে মার্কিং করা হয়, কোনটা 2B কোনটা 4B পেন্সিল সেগুলো মার্কিং করে তাদের কোম্পানির লোগো দিয়ে পেন্সিলকে কমপ্লিট করে প্যাকেটজাতকরণ করা হয় এবং পরবর্তীতে এগুলো সেল দেওয়ার জন্য প্রস্তুত করা হয়।